আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের নাতিশীতোষ্ণ একটি দুপুরে আপনাদের ভিডিও নিয়ে হাজির হলাম। যখন ভিডিওটি করতেছিলাম তখন দুপুর বাজে প্রায় একটা। দীর্ঘ 2 থেকে 3 দিন ঘন কুয়াশার পরে রোদের দেখা মিলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। যদিও আমাদের বাংলাদেশের তাপমাত্রা দেখাচ্ছে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু রাস্তায় বা বাহিরে বের হলে উত্তরের বাতাসে মনে হয় যেন 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বা -ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে গিয়েছে আমাদের দেশের তাপমাত্রা। আমরা আসলে বাংলাদেশের মানুষ অতি শীত বা অতি গরম কোনোটাতেই অভ্যস্ত নই। অতি শীত পড়লে আমরা মনে করি গরমের দিনই ভালো ছিল, আবার যখন একদম গরম পড়ে তখন আমাদের মনে হয় যে শীতের দিনই ভালো। আসলে আমাদের বাংলাদেশটা আসলে গ্রীষ্ম প্রধান দেশ, আমাদের শীত প্রধান দেশ আমরা নই, যার কারণে আমাদের গরমটাই আমরা বেশি উপভোগ করি। তো আজকে রোদ দেখে মনে হলো যে সবার সাথে একটু শেয়ার করি, এবং যাচ্ছিলাম সেলুনে, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি করি আর কিছু কথা শেয়ার করব আর ভিডিও করব। এর জন্যই আজকে আপনাদের সামনে হাজির হওয়া, আর আমাদের মানিকগঞ্জের সুন্দর রাস্তাগুলো কেমন সেগুলো দেখাবো। রিক্সা আর অটো চালকের কারণে আমাদের এই মানিকগঞ্জের প্রধান শহরটি সবসময় যানজটে পরিপূর্ণ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের বাইক রেখেছে, রাস্তার মধ্যে পার্কিং করে রেখেছে, যার কারণে কিন্তু আমাদের প্রচণ্ড রাস্তার ভোগান্তিতে পড়তে হয়। এসব কারণে আমাদের এই মেন প্রধান সড়কটি দিয়ে, শহীদ রফিক সড়ক বলি আমরা, এই সড়কটি দিয়ে যাতায়াত করা যারা বুদ্ধিমান তারা এগুলো অ্যাভয়েড করেই চলে। বাম পাশে আছে সুইট হ্যাভেন, আর ডান পাশে আমাদের মানিকগঞ্জের জেলা দায়রা জজ এবং আদালত। আর আমাদের মানিকগঞ্জের বিখ্যাত একটি স্কুল আছে, বয়েজ স্কুল, সেটি এই ডান পাশের স্কুলটি। তো স্কুলের সামনে এখন ভর্তির কার্যক্রম চলছে, বছরের শুরু, কিন্তু এই সময়ে এই রাস্তাটি এভাবে মাঝখানে কেন করেছে আমার বোধগম্য নয়। তো পরে জানতে পারলাম এটি সম্ভবত ড্রেনেজ কাজের জন্য মাঝখানে খোঁড়া হয়েছে, কিন্তু এখন স্কুলের ব্যস্ততা, এই কাজগুলো হয়তো বা অন্য কোনো সময় করলে ভালো হতো কিনা। তারপরেও যতটুক যা করেছে আলহামদুলিল্লাহ। তো আমি চলে এসেছি সেলুনে, এটি বয়েজ স্কুলের পাশে। আপনারা যেমনটি দেখলেন, দুলু সেই ছোটবেলা থেকে মানিকগঞ্জে আছে, ওর বাসা মানিকগঞ্জের বাইরে অনেক দূরে, নীলফামারী নাকি কোথায় যেন, যাই হোক, তো অনেক দূরে ওর বাসা। তো সেখান থেকে অনেক ছোটবেলায় দুলু আমাদের মানিকগঞ্জে আছে, অনেক দিন যাবৎ আমাদের সেবায় নিয়োজিত আছে। তো আমি ছোটবেলা থেকেই যত জায়গায় চুল কাটি বা আমার দাড়িটাকে পরিচর্যা করি, যত জায়গায় যাই না কেন, দুলুর মতো এমন সুন্দর কাজ আমি অন্য কোথাও পাইনি বা দেখিনি। দুলুর কাজে আমি এমন পরিমাণ সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, ওর হাতের কাজ অনেক অনেক ভালো। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। দুলু কাজ করলে আমার কোনো মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি আসে, স্যাটিসফ্যাকশন আসে, যার কারণেই আমি ওকে সবসময় ফোন দিয়ে ওর এখানে আমি যাই এবং আমার দাড়িটা আমি পরিচর্যা করাই। তো আমি অন্য কোথাও অনেক জায়গায় ওর অনুপস্থিতিতে গিয়েছি, কিন্তু আমার মনোপ্রত হয়নি, আমার মনের মতো কাজ করতে পারেনি অন্যান্য সেলুনওয়ালারা। দুলুর হাতের কাজ কিন্তু মাশাল্লাহ খুব দ্রুত। ও জানে কার চুলে কোন কাটটা ভালো মানাবে। আমি ওকে বলছি আমার চুলে একটু ছোট করে দিতে, আমি চেয়ারে বসলেই ওই বুঝতে পারে আমি কোন স্টাইলে চুল কাটি বা আমার কোন স্টাইলে আমাকে সুন্দর লাগবে। তো দেখা যাক ও কি স্টাইল দেয়। আধুনিক পার্লার বা এসি সেলুনে হয়তো অনেক চকচকে পরিবেশ পাবেন, কিন্তু দুলুর মতো আন্তরিকতা সেখানে পাওয়া খুব কঠিন।
এই যে যত্ন নিয়ে কাজটা করছে, এটাই আসল মানুষের আস্থার জায়গায়। আজকে দুলু সেই দূর প্রবাস বলবো আমি, সেই দূরে থেকে ওই মানিকগঞ্জবাসীর মনের ভেতরে জায়গা করে নিয়েছে। দুলুর হাতের কাজের ধারণা আপনি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না। ওর দোকানটি ছিল আগে সুইট হাভেনের পাশে, বয়েজ স্কুলের ঠিক উত্তর পাশে। এখানে বেশ হলো 1 থেকে 2 বছর যাবত ও নিজে এখানে দোকান দিয়েছে। তো ও সেখানে আগে কর্মচারী ছিল, এখন দোকানের মালিক হয়েছে। একেই বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে অবশ্যই জীবনে কখনো উন্নতি করতে পারবেন না। আমি জানি না দুলুকে এভাবে কেউ উপস্থাপন করেছে কিনা, কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে দুলুকে এভাবে উপস্থাপন করতে পেরে। কেননা আমার আমার স্যাটিসফ্যাকশন যাকে দিয়ে আমি চাই তাকে আপনাদের সামনে উপস্থাপন করতে। এতে যদি দুলুর বিন্দুমাত্র পরিমাণও কিছু লাভ হয় এতে আমার প্রাপ্তি। এবং আমার প্রিয় মানুষের মধ্যেও একজন দুলু, কারণ আমার সৌন্দর্যের পিছনে তার হাতের সুন্দর কারুকাজের অবদান রয়েছে অনেক। তারই প্রেক্ষিতে আজকে যেই ভাবা সেই কাজ। এর জন্য চেম্বার থেকে ভেবেছিলাম যে দুলুর ওখানে যে আমি অবশ্যই ভিডিও করব, ভিডিও করে তাকে উপস্থাপন করার চেষ্টা করব, যেন তার হাতের সুন্দর নিপুণ কাজ আপনারা সকলেই উপভোগ করতে পারেন। আমার মনে আছে দুলু যখন অন্য একটা সেলুনে কর্মচারী হিসেবে কাজ করত, সারাদিন হাড় ভাঙা খাটুনি কাটতো অন্যের দোকানে, কিন্তু ওর চোখের দিকে তাকালে বোঝা যেত ও নিজের কিছু একটা করতে চায়। ও সবসময় বলতো, দোয়া করবেন ভাই, একদিন যেন নিজের একটা দোকান করতে পারি। আলহামদুলিল্লাহ, আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। 2 বছর হয় ওর মতন একটি দোকান দিয়েছে। গত 2 বছর ধরে দুলু এই দোকানটি পরিচালনা করছে একদম নিজের মতো করে। অন্যের দোকানের কর্মচারী থেকে আজ নিজের প্রতিষ্ঠানের মালিক। এই পরিবর্তনটা খুব ছোট মনে হতে পারে, কিন্তু ওর জন্য একটা বিশাল। দুলুকে আমি তুমি করে বলি। আমাদের সম্পর্কটা শুধু কাস্টমার আর নাপিতের নয়, বরং বড় ছোট ভাইয়ের মতো। গত 2 বছরে এই দোকানে কত মানুষ এসেছে, কত মানুষ গিয়েছে, কিন্তু দুলুর হাতের এই যত্নটা একদম আগের মতোই আছে। নিজের দোকান হওয়ার পরও ওর দায়িত্ববোধ যেন আরো বেড়ে গেছে। আগে যেখানে ডিউটি শেষ করায় তাড়া থাকতো, এখন সেখানে নিজের দোকানের সুন্দর রাখার, কাস্টমারকে খুশি করার একটা আলাদা টান কাজ করে। এই যে দেখুন কতটা মনোযোগ দিয়ে ও কাজ করছে, এটাই হলো নিজের স্বাধীনতার স্বাদ। দুলুর হাতের কাজ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ও জানে আমার চুলের কোন কাটটা মানাবে, আমাকে কিছু বলতে দিতে হয় না। গত 2 বছরে ও নিজেকে আরো দক্ষ করে তুলেছে। দোকানের পরিবেশটাও দেখুন, ছিমছাম পরিপাটি। একটা মানুষ যখন তার কাজকে ভালোবাসে তখন তার কর্মক্ষেত্রেও সেই ভালোবাসার ছাপ দেখা যায়। দুলু এই 2 বছরের জার্নিটা আসলে আমাদের শেখার, লেগে থাকলে সফলতা আসবেই। চুল কাটা প্রায় শেষের দিকে, একদম ফ্রেশ লাগছে। দুলু ওর জাদুকরি হাত দিয়ে আবার আমাকে নতুন একটা লুক দিল। আপনারা যারা ভালো সার্ভিস খুঁজছেন এবং একজন পরিশ্রমী মানুষকে সাপোর্ট করতে চান, তারা চলে আসতে পারেন দুলুর এই দোকানে। ওর এই 2 বছরের পথ চলা ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাক, এই দোয়াই করি। আপনারা যারা আমাকে দেখেন, আমার এই দাড়িগুলো কিন্তু সাধারণ নয়, বেশ বড় এবং ভীষণ কোঁকড়ানো। সত্যি বলতে এই দাড়ির সাইজ করাটা মানে অনেক কষ্টসাধ্য। যে কোনো নাপিতের জন্য এটা এক প্রকার পরীক্ষা বলা চলে। অন্য কোথাও গেলে দেখি তারা বেশ হিমশিম খেয়ে যায়, অনেক সময় নিয়ে টানাটানি করে, যা আমার জন্য বেশ অস্বস্তিকর। কিন্তু দুলোর ব্যাপারটা একদমই আলাদা। ওর হাতে যেন জাদুর ছোঁয়া আছে। আমার এই
অবাধ্য কোঁকড়ানো দাড়িগুলো ওর হাতের ছোঁয়ায় একদম মাখনের মতো সাইজ হয়ে যায়। ও যখন কাজ করে মনে হয় না চুল কাটছে, মনে হয় যেন কোনো শিল্পী তার তুলি দিয়ে ক্যানভাস রাঙাচ্ছে। এত ধৈর্য আর এত যত্ন নিয়ে ও দাড়িগুলো পরিপাটি করে দেয় যে মনে হয় ও আমার আরামের কথাটাই সবার আগে ভাবে। এই যে বিশ্বাস আর স্বস্তি, এটা দুলু ছাড়া অন্য কোথাও গিয়ে আমি পাই না। একজন দক্ষ কারিগর চেনার উপায় হলো কঠিন কাজকে সে কতটা সহজে করতে পারে। আমার এই জট পাকানো বড় দাড়িগুলো সামলানো চারটিখানি কথা নয়, অথচ দুলু যখন কাঁচি চালায় মনে হয় কাজটা কত সহজ। ওর হাতের ব্যালেন্স আর টেকনিক অসাধারণ। অন্য কেউ কাটতে গেলে যেখানে আমার ব্যথা লাগে বা চামড়ায় টান লাগে, দুলুর হাত সেখানে আমি আরাম পাই। ও শুধু দাড়ি কাটে না, বরং পরম মমতায় পরিচর্যা করে। দীর্ঘ 2 বছরের অভিজ্ঞতায় ও আমার ফেস কাটিং আর দাড়ির ধারণটা একদম মুখস্থ করে ফেলেছে। তাই দুলুর হাতের দাড়ি কাটার পর আয়নায় নিজেকে দেখলে যে পরিতৃপ্তি পাই, সেটা সত্যি অতুলনীয়। আপনারা হয়তো খেয়াল করছেন আমার দাড়িগুলো বেশ ঘন এবং পেঁচানো। অন্য কোনো সেলুনে গেলে কারিগরদের একদম ঘাম ছুটে যায় এটা ঠিক করতে। অনেকে তো বিরক্ত হয়ে তাড়াহুড়াও করে, কিন্তু দুলুর কাছে এলে আমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে বসে থাকি। ও জানে এই কোঁকড়ানো দাড়ি কিভাবে হ্যান্ডেল করতে হয়। ও কোনো তাড়াহুড়া না করে খুব আলতো হাতে সময় নিয়ে এক একটা করে দাড়ি ঠিক করে দেয়। অন্যরা যেখানে এক একটা কাজ বা পরিশ্রম মনে করে, দুলু সেখানে এটাকে সেবা বা পরিচর্যা মনে করে। ওর এই সুন্দর হাতের কাজ আর আন্তরিকতা আমাকে বারবারই এই চেয়ারে টেনে আনে। অনেক লম্বা একটা ভিডিও করে ফেলেছি, তো আপনারা যারা এত সময় নিয়ে ভিডিওটি দেখলেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই শীতে যতটা সম্ভব আপনাদের বাচ্চা এবং ঘরের যারা বৃদ্ধ বয়স্ক মানুষ আছে তাদের একটু কেয়ারফুলি থাকবেন এবং যত্ন নিবেন তাদের। আর যারা বাইক রাইড করেন তাদের বলবো তারা খুব সতর্কতার সাথে হ্যান্ড গ্লোভস পরে তারপর আপনি বাইক রাইড করবেন। এবং আপনার হেলমেটের যে ভাইজারটা আছে সেটাকে ক্লিন করে পরিষ্কার করে, মিররটাকে পরিষ্কার করে তারপরে বাইক রাইড করবেন। আপনার একটি দুর্ঘটনা আপনার সারা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সেজন্য আপনি মাথায় রাখবেন অবশ্যই যেন আপনার একটি দুর্ঘটনা আপনার পরিবারটাকে ধ্বংস করে না দেয়। সেজন্য রাস্তায় বের হলে সতর্কতার সাথে চলার চেষ্টা করবেন এবং এই শীতে আরও এক্সট্রা কেয়ার নেবেন আপনার পরিবারের স্বজনদের। পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আজকের এই কাটিংটা আমার কেমন হলো সকলে কমেন্টস করে জানাবেন দয়া করে, এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আন্তরিক অভিনন্দন রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।